ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.1 আজকে একের দাগ ও দুইয়ের দাগ এই দুটি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.1 একের দাগে কেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দেখো, এই সমস্ত অঙ্ক করতে হলে তোমাদের প্রথমে জানতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তোমাদের আগে জানতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। বোঝা যাচ্ছে কি বললাম? যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে দেখো, আমি প্রথমে একের দিকে অঙ্কটা করছি। প্রথমে তোমাদের অঙ্কটা কী আছে? একের দিকে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তাহলে এই সংখ্যামালাটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা কিনা সেটা আমি জানবো। কি করে জানবো? দেখো, এই সমীকরণটিকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে কিন্তু আমি লিখতে পারছি। দেখো, ইকুয়াল টু 0 এই আকারে আমি কিন্তু লিখতে পারবো। এবং এই সংখ্যামালাটির চলরাশি এক্স, তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কী আছে? 2। তাহলে এই সংখ্যামালাটি হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি লিখব? এখানে লিখব যে এই সংখ্যামালাটি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। দুইয়ের দিকে কেছে দুইয়ের দিকে অঙ্কটা আছে। দেখো, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 2। দেখো, এই সংখ্যামালাটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা কিনা আমি এটা দেখব। আগে আমি এটাকে ভেঙে নেব। এখানে কি করব? দেখো, 7x⁵ করলাম, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, এক্স সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এদিকে কী হচ্ছে? 2x হয়ে গেল। দেখো, এই সংখ্যামালাটিকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে আমরা লিখতে পারবো না। কারণ কি? দেখো, এই সংখ্যামালাটি কিন্তু চলরাশি এক্স, কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু 5 আছে এখানে, কিন্তু এখানে থাকতে হবে কি? এক্সের সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে, এখানে 5 আছে। তাই এই সংখ্যামালাটি একচল বিশিষ্ট বহুপদী দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে কী লিখবো? যে অতএব এই সংখ্যামালাটি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে কি বললাম? এবার 1/3 দিকে অঙ্কটা দেখো। 1/3 দিকে অঙ্কটা কী আছে? 1/3 দিকে যে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি। দেখো, ইকুয়াল টু, এখানে 1 2 2 হয়ে গেল, এক্স সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায়, এখানে প্লাস হয়ে গেল 10x হয়ে গেল প্লাস 1। দেখো, এই সংখ্যামালাটি একে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে কিন্তু আমরা লিখতে পারবো। কারণ কি? দেখো,
এই সংখ্যামালার চলরাশি হচ্ছে এক্স, এক্স সর্বোচ্চ ঘাত 2, তাহলে এই সংখ্যামালাটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে কি লিখব, যে অতএব এই সংখ্যামালাটি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেছে? এবার 1/4 দিকে অঙ্কটা দেখো। 1/4 দিকে অঙ্কটা কী আছে, 2x - 1। দেখো এটা একটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা নয়, কারণ এর তো সামনে এক্স স্কোয়ার নেই, এর এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 নেই, 1ই আছে। তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে কী লিখব, আর এটাকে ax² + bx + c = 0 এই সমীকরণ আকারে লিখতে পারবো না, কারণ কি এখানে পাওয়ার এক্সের পাওয়ার সর্বোচ্চ ঘাত 2 থাকতেই হবে, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 1 আছে। তাহলে কি লিখব, যে অতএব এই সংখ্যামালাটি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একের দিকে অঙ্কটা। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 2 দেখেছে, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। এখানে সমীকরণগুলি দেওয়া আছে। এবার কোন সমীকরণকে ax² + bx + c = 0 এই আকারে লেখা যায় আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে কি লেখা আছে, 2-1 দাগে আছে কি, 2-1 দাগে আছে x - 1 + 1/x = 6। দেখো এটা ax² + bx + c = 0 এই সমীকরণ আকারে লেখা যায় কিনা একটু দেখে নেব। একটু আমি ভেঙে নিচ্ছি। এখানে দেখো প্রথমে কি করব, দেখো এখানে x + 1/x লিখে দিলাম, এখানে বা চিহ্ন দেব, = 6, এখানে 6 ছিল, আর এই একটাকে আমি উপরে নিয়ে নিচ্ছি, কী করে +1 করে নিলাম, বা আমি এটাকে যোগ করে নিচ্ছি। এর তলায় কিছু নেই মানে 1 আছে, 1 আর এক্সের লসাগু x হয়ে গেল। এবার এক্স সঙ্গে এক্স গুণ করলে x² হয়ে যাচ্ছে, +1 হয়ে গেল, = 7 হয়ে গেল। বা এটাকে আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, 7-এর তলায় কিছু নেই মানে 1 আছে, এই কোণটা আমি আগে গুণ করব, এখানে কী করবো, x² + 1 = 7x করে দিলাম। বা x² + 1 এটাকে আমি উপরে নিয়ে নিচ্ছি, -7x করে দিলাম, = 0 করে দিলাম। বা x² - 7x + 1 = 0। দেখো এই সমীকরণটি কিন্তু কী লিখছি, যে এই সমীকরণটিকে ax² + bx + c = 0 a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 এর 2 দিকে অঙ্কটা কী আছে, x + 3/x = x²। দেখো আমি এটাকে সরল করে নিচ্ছি, বা কি করব, এখানে তলায় কিছু নেই মানে এর তলায় কিছু নেই মানে 1 আছে, আমি এটাকে ভেঙে নিচ্ছি। তাহলে কি, এর তলায় কিছু নেই মানে 1 আছে, 1 আর এক্সের লসাগু x হয়ে গেল, এখানে x² করে দিলাম, প্লাস এক্সকে x দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, এবার 3 3 হয়ে গেল, = x² করে দিলাম। এবার দেখো, বা এটাকে আমি এর তলায় কিছু নেই মানে 1 আছে, আমি কোনাকুনি গুণ করব, আমি এই কোণটাকে আগে গুণ করব। দেখো x এখানে আছে, x² গুণ করলে কি হচ্ছে, x³ হয়ে যাচ্ছে, = এখানে x² + 3 হয়ে গেল। এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমি, বা আমি এগুলোকে এদিকে নিয়ে নেবো। তাহলে কী লিখবো, x³ এটা উপরে আসলে -x² হয়ে যাবে, এটা এইদিকে আসলে -3 হয়ে গেল, = 0 হয়ে গেল। তাহলে দেখো এই সমীকরণটিকে কার মতো, দেখো ax² + bx + c = 0 এই আকারে লিখতে পারবো না, কারণ কি এর সর্বোচ্চ ঘাত তো 2 নেই, এর সর্বোচ্চ ঘাত 3 আছে, তাই আমি পারবো না। তাহলে কি লিখবো, যে এই সমীকরণটিকে ax² + bx + c = 0
এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 এর মতো নয়। 2-এর 3-এর দিকে অঙ্কটা দেখো, 2-এর 3-এর দিকে অঙ্কটা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এবার আমি এটাকে সব ভেঙে নিচ্ছি, এটাকে বা এক্স স্কোয়ার করে দিলাম, আর এদিকে দেখো আমি প্লাস 2 করলাম, আর ওটাকে এদিকটাকে আমি উপরে নিয়ে নেবো। কী করবো, মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, 6 রুট এক্স হয়ে গেল। এবার আমি কী করবো দেখো, আমি উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে কী করবো, বা এখানে এক্স স্কোয়ার প্লাস 2 আমি এটাকে বর্গ করে দিলাম, আর এখানে আছে কি 6 রুট এক্স, এটাকে আমি বর্গ করে দিলাম। তাহলে এখানে কী লিখবো, যে উভয় পক্ষকে বর্গ করে পাই। এবারটাকে আমি যদি সরল করে নিই তাহলে কী হবে দেখো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমি ভেঙে নেব। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই আকারে আমি লিখে দিলাম। বোঝা গেছে কী বললাম, ইকুয়াল টু এখানে দেখো 6-এর সঙ্গে 6 গুণ করলে 36 হয়ে যায়, 6 36, আর রুট এক্সকে রুট এক্স দিয়ে গুণ করলে কত হয়, শুধু এক্স হয়ে যায়। বোঝা গেছে কী বললাম। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 দিয়ে 4 হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস 4 করে দিলাম ইকুয়াল টু 36x করে দিলাম। বা এখানে কী করছি দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার, এটাকে আমি এদিকে নেব মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লিখতে পারবো। বোঝা যাচ্ছে কী বললাম। তাহলে কী লিখবে, তোমরা লিখবে যে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 এর মতো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 2-এর 4 দেখেছে, 2-এর 4 দেখেছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এটি একটি অভেদ, বোঝা গেছে। তাই কি লিখব, যে এখানে লিখব কি, যে এটি একটি অভেদ। তাই এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 0 এর মতো নয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।